বীরভূম পোর্টাল। বীরভূম পোর্টালের থেকে আমি তপব্রত। বীরভূম পোর্টালের সমস্ত দর্শককে স্বাগত জানাই। এখনো পর্যন্ত পাওয়া খবর থেকে আমরা জানতে পেরেছি যে এবছরে শান্তিনিকেতনে খোয়াইয়ে যে দোল উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি অনুষ্ঠিত হচ্ছে না। বন দপ্তর এই মর্মে একটা খবর আমাদেরকে পাঠিয়েছেন। পরিবেশের কথা মাথায় রেখে শান্তিনিকেতনে যে দোল না হওয়ার কথা চলছে সে বিষয়ে আমি আমাদের মধ্যে পেয়ে গেছি এখানকার স্থানীয় এক দিদিকে। এই যে খোয়াইয়ে দোল হবে না সে বিষয়ে ওনার মতামত শুনে নেব। না, দোলটা হওয়া উচিত। দোলের উৎসব এখানে শান্তিনিকেতনের খুব বেশি জনপ্রিয়, এটা হওয়াটা উচিত। কিন্তু সেটা আমার মনে হয় এই হাটের মধ্যে না হয়ে একটা অন্য একটা ফাঁকা জায়গায় একটা সেই ব্যবস্থাটা এখান থেকে নেওয়া উচিত, সেখানে করা উচিত, অবশ্যই হওয়া উচিত। কিন্তু এই মানে এই হাটের মধ্যে এত লোক, তারপরে এনারা যে ব্যবসা বাণিজ্য করছে, এত জিনিসপত্র, এত লোক হয়ে গেলে এদেরও সমস্যা, যারা হাঁটাচলা করে তাদেরও সমস্যা, এনাদের জিনিসপত্রগুলো নষ্ট হয়। এখানে না করে, হাটের মধ্যে না করে অন্য জায়গায় করাটা অবশ্যই দরকার। যে কথা, যে আশাবাদের একটা ছবি দেখতে পাচ্ছি যে বিকল্প যদি কোনো ব্যবস্থা করা হয় তাহলে শান্তিনিকেতনবাসী খুশি হবেন বলেই মনে করছি। দেখি বাকি মানুষরা কি সিদ্ধান্ত জানান তাদের। স্থানীয় এক দিদিকে, যিনি এই শান্তিনিকেতনে যে খোয়াইয়ে যে দোল অনুষ্ঠান অনুষ্ঠিত হতো সেই বিষয়ে এবছর বন্ধ হয়ে গেছে, সেই বিষয় নিয়ে কিছু বলবেন। দেখুন, এটা তো একটা ঐতিহ্যমণ্ডিত ব্যাপার, এবার বন্ধ হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে যে নোংরা আবর্জনার পয়েন্টটা ঠিক আছে, বাট এটা সবার ইমোশনের সাথে জড়িয়ে ছিল। তো সেই জায়গা থেকে দুদিক দিয়ে ভেবে দেখতে গেলে জিনিসটা আর কি বাজেই হচ্ছে। আপনি কি বিকল্প কিছু করার জন্য হ্যাঁ, মানে চাইছেন? বড় কোনো মাঠে বা কোনো এরিয়াতে করতেই পারে। সেক্ষেত্রে নোংরা আবর্জনাটা একটা লিমিটেড স্পেসের মধ্যে হয়ে যায়, সেক্ষেত্রে এই প্রবলেমটা হয় না। আমাদের মধ্যে এক দিদিকে, যার কাছে জেনে নেব যে যে প্রত্যেক বছর শান্তিনিকেতনে যে দোল অনুষ্ঠান হয় সেটা খোয়াইয়ে বেশ কিছু বছর পালিত হয়েছিল। মাঝে এই বছর সরকার সিদ্ধান্ত নেয় যে দোল এখান থেকে স্থানান্তরিত করা যেতে পারে বা পরিবর্তন করা যেতে পারে। সে বিষয়ে আপনার কি মনে হচ্ছে? আমার এটা খুবই ভালো লাগছে, কারণ পরিবেশ তো আমাদের বাঁচাতেই হবে। পরিবেশ যদি দূষণ হয় তাহলে এই পরিবেশ দূষণ থেকে তো নানান রকম ক্ষতি হচ্ছে। সেই জন্য শান্তিনিকেতনের দোল উৎসবে সব সারা দেশ থেকে লোক যেখানে হচ্ছে আসেন, সেজন্য এই দোল যদি স্থানান্তরিত করা হয় সেটা খুবই ভালো হবে। সেটা যাতে হচ্ছে তারা সেটা সরকার থেকে সেইভাবে একটা ব্যবস্থা নিক, যাতে কিনা যেখানে করলে পরে সবার আনন্দটাও বজায় থাকে একটা নির্দিষ্ট এলাকায়, আর যানজটটাও যেন না হয়। আমরা যে বিষয়গুলোর কথা ভাবছিলাম এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সেই সমস্ত বিষয়ের যে সূত্র উঠে এলো, সাধারণ মানুষ এই বিষয়ে অনেকটাই আশার, পরিবেশকে বাঁচানোর একটা আশা দেখছেন। এবার আমাদের মধ্যে পেয়েছি হাট কমিটির সেক্রেটারি তন্ময়দাকে। তন্ময়দার কাছে জেনে নেব যে দোল যে বন্ধ হচ্ছে, খোয়াই অঞ্চলে যে অনুষ্ঠিত হতো সেই দোল প্রতি বছরের মতো এবার হচ্ছে না, এ বিষয়ে ব্যবসার ক্ষেত্রে কি প্রভাব পড়ছে? ইতিবাচক প্রভাব কতটা পড়ছে বা নেতিবাচক প্রভাব কতটা পড়ছে বলে আপনি মনে করেন? তো ব্যবসার ক্ষেত্রে বলতে গেলে দোলের সময় যে ভিড়টা হয় সেই সময় ব্যবসাটা হয় না, আর দোলটা না হলে কিন্তু ব্যবসাটা ঠিকঠাক হবে। সেটা আমাদের একটু আলোচনা করে দেখছি এবং সেটা আমাদের মধ্যে এসেওছে যে দোলটা না হলে আমাদের ব্যবসাটা হবে। কারণ ইতিমধ্যে ফরেস্ট একটা ইয়ে করেছে যে এখন রং খেলা যাবে না ফরেস্ট মানে জঙ্গলের মধ্যে। তারপরে ড্রোন, ক্যামেরা, অনেক রকম নিষেধাজ্ঞা দিচ্ছে। সে সূত্রে আমরা দেখলাম আমার বন্ধ থাকলে আমাদের কোনো অসুবিধা নেই, যেমন ফরেস্ট যার জমি সে যদি অবজেকশন করে তাহলে আমাদের শিল্পীদের কোনো অসুবিধা নেই। রং জাতীয় যে সমস্ত দ্রব্য রয়েছে যেগুলি এই ওনাদের তৈরি যে হস্তশিল্পের ওপর পড়লে তার বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে, সেই ক্ষতিগুলো কি এর থেকে এড়ানো যাওয়া সম্ভব হবে বলে আপনি মনে করেন? হ্যাঁ, যে আগে আমরা তো দোল করেছি তখন যে পর্যটক এখানে আসতো আর যেরকম দোল মানে হোলি রং যেটা খেলা হতো সেটা তো আমাদের সাথে একটু পড়তো বা সব জিনিসই পড়তো, সেটা একটু আমাদের অসুবিধা হতো। কিন্তু এই বছর যখন সিদ্ধান্ত নেওয়া হয় যে দোল করবো না, তো সেই জিনিসটা আমাদের হবে না এবং আমাদের বিক্রিটা ভালো হবে। এই সিদ্ধান্তকে আপনি কতটা ইতিবাচক ভাবে দেখছেন? তো সিদ্ধান্তটা একমাত্র বলতে গেলে আমাদের খুব ভালো হয়েছে এবং আমাদের প্রত্যেকটা দোকানদারের দিক থেকেও ভালো হয়েছে, কারণ আমাদের কাস্টমার এলে আমাদের বিক্রি হবে। আর দোল খেলে এখানে দোল খেলার পর সবাই চলে যেত রং মাখার পর, কিন্তু বিক্রিটা হতো না। সে সূত্রে যদি দোলটা না হয় তাহলে বিক্রিটা হবে।
শান্তিনিকেতনে বসন্ত উৎসব উপলক্ষে লক্ষাধিক পর্যটক সমাগম ঘটে প্রতি বছর। তবে বন দপ্তরের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবার সোনাঝুরিতে বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে না। বন দপ্তরের মতে সোনাঝুরি এবং শালবাগান এলাকায় পর্যটকদের ভিড় বাড়ানোর কারণে প্রাকৃতিক পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। বিশেষ করে সোনাঝুরি অঞ্চলে প্রচুর মানুষের উপস্থিতির ফলে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, যা পরিবেশের জন্য ক্ষতিকর। বসন্ত উৎসবের দিনগুলোতে এখানে পর্যটকদের ঢল নামলেও বন দপ্তরের এই সিদ্ধান্তের ফলে পরিবেশ রক্ষা নিশ্চিত হবে বলেই মনে করা হচ্ছে। যদিও ক্ষুদ্র ব্যবসায়ীরা কিছুটা সমস্যায় পড়বে, তবে দীর্ঘমেয়াদী পরিবেশের উন্নতির জন্য এটা জরুরি পদক্ষেপ।